ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের ৭০টি দেশের নৌবাহিনী। বুধবার আয়োজিত এ মহড়ায় বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ ও নৌসেনাদের উপস্থিতিতে বর্ণাঢ্য পরিবেশের সৃষ্টি হয়। মহড়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের সম্মিলিত নৌ মহড়া সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বিভিন্ন পতাকাবাহী জাহাজ এবং নানা দেশের নৌসেনাদের অংশগ্রহণ ঐক্যের চেতনাকে আরও জোরদার করে। তিনি উল্লেখ করেন, এবারের মহড়ার প্রতিপাদ্য সামুদ্রিক ঐক্য, যা আন্তর্জাতিক সহযোগিতার ইতিবাচক বার্তা বহন করে। বাংলাদেশ নৌবাহিনী এ মহড়ায় অংশ নিতে তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান পাঠায়। ১৬ ফেব্রুয়ারি জাহাজটি ভারতে পৌঁছায়। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ আরও বহু দেশ তাদের একটি বা একাধিক যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইন্দোনেশিয়ায় নৌবাহিনীর ফ্রিগেট KRI বুং তোমো 357 এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধজাহাজ আল ইমারাত মহড়ায় অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে অংশ নেয় দেশের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী INS বিক্রান্ত, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার বক্তব্যে বলেন, সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বজায় রাখতে সব দেশ প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত বিশ্ব পরিবার নীতিতে বিশ্বাস করে। সামুদ্রিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বহুজাতিক নৌ মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সমন্বয় ও কৌশলগত সহযোগিতা জোরদার করে। একই সঙ্গে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা, জলদস্যুতা দমন এবং মানবিক সহায়তা কার্যক্রমে সমন্বিত ভূমিকা রাখার ক্ষেত্রেও এসব মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মহড়া বিশ্ব সম্প্রদায়ের কাছে ঐক্য ও শান্তির বার্তা পৌঁছে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।